গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুন্দর একটা দুপুর, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, রোদ উঠেছে কিন্তু তবু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি একটু কাজ করছিলাম, রান্না বসাতে দেরি হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম রান্না করব না, তারপরে রান্না করতে হলো যেহেতু কর্তামশাই খেতে আসবে। তো বেশি কিছু করিনি, এরকম ভাত হয়ে গেছে। ভাত এবার উবুর দেবো। আর এদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, কাতলা মাছ আর কাতলা মাছের ডিম, এটা ভাজা করব। আর করেছি ডাল শুকনো। ডাল শুকনো এই হচ্ছে ডাল শুকনো, এটা মুসুরির ডাল। এর মধ্যে কিন্তু ফুলকপি দেওয়া আছে একটা, মুসুরির ডাল, আলু আর হচ্ছে সর্ষের তেল, নুন আর হচ্ছে তোমার হলুদ একটুখানি দিয়ে, একটু কাঁচা সরিষার তেলও বেশি করে দিয়ে তোমার এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করে এবার এটাকে কিন্তু পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো তেল দিয়ে ভেজে, শুকনো লঙ্কা ভেজে এটার মাখা হবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটাই হবে আজকে দুপুরে লাঞ্চের মেনু, ডাল শুকনো আর হচ্ছে মাছ ভাজা। আর দুপুরবেলায় ভালো খাওয়া দাওয়ার, রাত্রিবেলায় একটু ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক এখন কত দূর কী করতে পারি। তো এই যে ওয়েদারের অবস্থা, আর আমি একটু কাজ করছিলাম, ঘরবাড়ি একদম ছিরকুট্টি অবস্থা, সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো আগে এগুলো করে নিই। তো চলো, কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে 3 পিস কাতলা মাছ বের করে নিই, 3 পিস না সরি 4 পিস কাতলা মাছ বের করে নিয়েছি, আর করে নিয়েছি ডিম। এইগুলো ভাজা করব খাওয়ার সময়। চলো টাটা বন্ধুরা। এই দেখো এখন রাতে ডিনার রেডি করছি। এটা কে কী বলতে পারবে? এটা হচ্ছে আলুর পরোটা বানাচ্ছি। এই ঠান্ডা পড়েছে, এবার বাড়িতে প্রায় সময় আলুর পরোটা, আলু পুরি, তারপরে মোমো, এইসবগুলো আমার করতে হবে প্রায় দিনই। তো আলুটাকে এরকম এরকম মানে দুধ পুলি বা পুলি পিঠে যেরকম বানাই সেরকমভাবে করতে আলুর পুর বানিয়ে নিতে হয়। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, তারপরে তোমার কী বলে নুন দিয়ে আলু সেদ্ধ মাখাটাকে আলু সেদ্ধটাকে মাখাতে হয়। মাখিয়ে তারপরে তোমার পুর বানিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে একটু ধনেপাতা কুচি দিতে হয়। আমিও দিয়েছি, এই দেখো ধনেপাতা কুচিও দিয়েছি। ভর্তি ভর্তি করে পুর বেশি বেশি করে দিলে টেস্টটা সুন্দর আসে। তো আমিও সেইভাবেই করেছি। ঝাল যে যেমন খাবে সে সেমন দিতে পারবে। একটু চাট মশলা দিয়েছি আর একটু মিট মশলা দিয়েছি। মিট মশলা হয়তো তোমরা ভাববে কেন দিয়েছি, এটা টেস্টটা ভালো আসে। আমি যে কবেই করি আমি এরমভাবে চাট মশলা নয় মিট মশলা যে কোনো একটা দিই, টেস্টটা না একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, সেভাবে করেছি। আর করেছি ধনেপাতার চাটনি। তো আগে পরোটাগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর দিয়ে। এই যে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে রাতেও করেছিলাম আলুর পরোটা, এখন সকালবেলায় করতে হচ্ছে। মেয়ে আর মেয়ের বাপের বায়না, তো সেই সকালবেলায় সব কাজকর্ম করে তারপরে এখন এই যে ব্রেকফাস্ট রেডি করছি। তো হয়ে গেছে প্রায় আমার সবটাই, এই দেখো। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, যেটা হবে কফি। শীতকাল পড়লেই আমার একটু কফি লাগে, কফি খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য কফি করব। আর কর্তামশাই খাবে ধনেপাতার চাটনি দিয়ে আর একটু টক দই দিয়ে। আজকে টক দই দিয়ে খাবে, কাল রাতে চাটনি দিয়ে খেয়েছে। কালকে রাত্রে করেছিলাম, বেশি করিনি, 4টে মতন করেছিলাম, ওই জন্য সকালে আবার করতে হলো। মেয়েরও বায়না, মেয়ের বাবারও বায়না। তারপরে সারাদিন তো রান্নাবান্না আছেই। কী কী রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে না রুটিটাকে এরকম সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজি। কে কেমনভাবে করে আমি জানি না। আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সে তো আগের মতনই, কালকে রাতেই তো বলেছি কীভাবে আলু আমি ম্যাশ করে নিই। তো আলু ম্যাশ ট্যাশ করে নিয়ে তোমার হচ্ছে পুর একটু ছিল, ফ্রিজে রাখা ছিল পুরটা, কালকে আমি অনেকটাই বানিয়েছিলাম। আর এর সাথে না আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু ডাল দিয়েছি, মানে তোমার ছোলার ডাল সেদ্ধ করে একটুখানি আলুর সাথে একটু দিয়েছি। খেতে ভালো লাগে ডাল পুরি কিন্তু, তো ওই জন্য এটা করছি। তো চলো আগে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাক, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, দুপুরের লাঞ্চ রেডি করতে বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ ভাজা করছি, প্রায় হয়ে গেছে, মাথাটা ভাজা করলে হয়ে যাবে। আচ্ছা, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, ফুলকপি আলু সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কালি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এই যে চিংড়ি মাছ দিয়ে, এই যে কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছে, কচুরলতি হবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আদার্স আর কিছু হবে না। মাছ অল্পই রয়েছে, তাই হচ্ছে একটুখানি পেঁয়াজ কালি আলু ভাজা করব।
তো মাথাটা এত বড় মাথা তো মানে উল্টাতে খুব সমস্যা হচ্ছে, একটু কড়া করে না ভাজলে তো হবে না। তো চলো আগে এগুলো গুছিয়ে নিই, এটা হয়ে গেলে আমি পেঁয়াজ কালি আলু ভাজাটা করে নেব। লাল চিকেন আর ভাত হবে, ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। শুভ দুপুর বন্ধুরা, কার বাড়ি কী কী মেনু হচ্ছে অবশ্যই কমেন্টে বলো আমাকে। আর দেখাচ্ছি, এই যে কচুরলতি হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আচ্ছা, এটা কচু শাক, অল্প একটু কচু শাক, পেঁয়াজ কালি আলু ভাজা ফুলকপি দিয়ে। আর এইখানে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছ, লাল লাল একদম। এই হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। আর ওইদিকে তো চিকেন হচ্ছেই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ব্রেকফাস্ট তৈরি করছি, করব হচ্ছে চাউমিন। তাই এখানে একটু একটু গাজর, একটু বাঁধাকপি, একটু আলু, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব অল্প অল্প করে কেটে সবজি দিচ্ছি। সবজিটা তো ঠিক মতন মেয়েরে খাওয়ানো হয় না, আর ও চাউটা খুব ভালো খায়, ওই জন্য এর মধ্যে সবজি দিয়ে করছি। আর কর্তা মশাই টিফিনটা আজকে দোকানে নিয়ে যাবে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওর, তাই এই যে চাউ সেদ্ধ করা হয়ে গেছে। এবার এতে একটু ডিম ভেঙে দেবো। আর এইদিকে হচ্ছে এই দেখো ঘর বাড়ি গোছানো আমার হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট। আর ওইদিকে ঠাকুর পুজোও হয়ে গেছে, এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পরে পুজো দিতে হয়, একটু সময় লেগে গেছে পুজোটা দিতে, ওই জন্য হচ্ছে আজকে টিফিনটা করতে খুব দেরি হয়ে গেল, প্রায় 9টাই বেজে গেছে, 5-7 মিনিট হয়তো বাকি। নিজে এক গাদা কাঁচা কুচো করলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর ওই দেখো মেয়ে চাউ খাবে বলে কি শুরু করেছে। ও চাউ মানে এত পছন্দ করে চাউমিনটা, তার জন্য করতে হোক মানে ওর জন্য আমার প্রায় সময় করতে হয়। তো চলো আগে এটাকে রেডি করে নিই। এই ভাজাটা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে ফাটিয়ে দেবো। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন নিয়ে চলে আসলাম, রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম। ওয়েদারটা দেখো, রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা, আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা। এ দেখো আমাদের রাস্তা দেখে কে বলবে এখানে কিছু 2-3 মাস আগে এত বৃষ্টি হয়েছে বা জল ছিল। যাই হোক, এ দেখো মেয়ের দুধ উতল এসছে, মেয়ের দুধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে করেছি আলু ভাজা, লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। এরকমভাবে আলু ভাজা করলে না খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো ময়দা মাখা কমপ্লিট, হবে হচ্ছে লুচি। লুচি আর আলু ভাজা হবে। আর এদিকে মেয়ে এই যে আলু ভাজা খেতে এত পছন্দ করে, দেখো চুল বেঁধে দিয়েছিলাম, চুল টুল সব খুলে ফেলেছে, আলু ভাজা খেতে ব্যস্ত জল নিয়ে। আর এইদিকে হচ্ছে এই দেখো আমার বাড়ির লাল শাক একদম সুন্দর হয়েছে, দেখো। ওয়েদার তো আগে লুচিটা বেলে নিই, তারপরে হচ্ছে ভাজবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো করে। এরকম লুচি ফুললে না খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেবো মা, সর গরম 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 মা সর। এই দেখো কর্তা মশাইয়ের গরম গরম দিয়ে দেবো, মেয়েও খাবে একটু। তারপরে আমার জন্য একটু চা বানাবো। তোমরা তো সবাই জানো ভালো করেই যে আমি চা ছাড়া একদমই চলতে পারি না, তার জন্য চা করবো একটু। তার আমার ঠান্ডা হোক গরম না, তো চলো পরে স্টেপ পরে দেখাচ্ছি। এই দেখো বসিয়ে দিচ্ছি রান্না, অনেক আগেই বসিয়ে দিয়েছি, অনেক আগে বলতে 10 মিনিট হলো। এই যে ডিমের মামলেট কটা করলাম, এটা হচ্ছে ঝোল করবো আলু দিয়ে। ডিম গোটাটা না কেউ খেতে চায় না, মানে কুসুম খায় না, বর মশাইও খায় না, আমিও খাই না, ওই জন্য এরকম মামলেট করে করছি। ডিমের মামলেট ঝোল হবে আলু দিয়ে। আর এদিকে হচ্ছে সব রকম সবজি, যেরকম পালং শাক আছে, মূলো আছে, কাঁচা টমেটো আছে, আর বাঁধাকপি আছে,
আর হচ্ছে শিম আছে, বেগুন আছে, আলু আছে, সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর হবে শিম সেদ্ধ আর আলু সেদ্ধ, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো পালং শাকটা এই যে আমি দিয়ে দিলাম, পাঁচফোড়ন তেলে পরে পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা দিয়ে দিয়েছি। এবার এতে একটু নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জল যা বেরোবে তাতে করেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এরকম নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু রাত্রে আবার রুটি হয়তো করতে হতে পারে। রুটি যদি করি তাহলে কর্তামশাই পালং শাক আর মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা ভালো খায়, তার জন্য। তো এটা আগে করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। অনেক দিন পরে ডিম হচ্ছে আমাদের বাড়ি। অ্যাকচুয়ালি ডিম খেতে মন চাচ্ছিলো কর্তামশাইয়েরও আমারও, তার জন্য ডিম মামলেট করে, এই দেখো ডিম মামলেট করে ঝোল করলাম আলু দিয়ে। ভেবেছিলাম কষা কষা করবো, কিন্তু কর্তামশাই বললো না কষা কষা না, ঝোল 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 করো। তো তাই করলাম। এই একই প্রসেসে যেরমভাবে ডিমের ঝোল হয় গোটা ডিমের, সেরমভাবেই করেছি। এবার নামানোর সময় একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। ডিমটাকে মামলেট করে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে আলু ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে জিরে আদা শুকনো লঙ্কা রসুন পেস্ট করে নিয়ে আলুটাকে কষিয়েছি, ভালো মতন কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখো ডিমগুলো কীরকম ফুলে গেছে ঝোলে। তা আর একটু হবে, আর নামানোর সময় দেবো এই দেখো ধনেপাতা আর হচ্ছে গরম মশলা। হয়ে গেছে আমার আজকে কিন্তু লাঞ্চ, আর শুধু এখন ভাতটা হতে বাকি। তো টেস্টি টেস্টি ডিমের ঝোল আর পালং শাক বাঁধাকপি শিম টিম দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। চলো টাটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না। এই যে দুপুরের রান্না রেডি করার জন্য বসে পড়েছি। অনেক আগে রান্নাটা শুরু করেছি, কিন্তু বুঝে বললাম আমার শরীরটা ভালো না, তার জন্য এই যে রান্না করছি, কিন্তু ভিডিও স্টার্ট করতে সময় পাইনি। যাবে। তো এই দেখো এখানে রান্না করছি, পনির হবে। আলুটাকে ভেজে নেবো, একটু পনিরের তরকারি করছি। আলুটা ভাজছি, আর এদিকে পটল ভাজা করেছি, আর হচ্ছে ভেজ ডাল করেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই হচ্ছে ভেজ ডাল করেছি, পনির দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে। আজকে সেই তোমার দেবো ভেবেছিলাম, কি বলে গাজর আর কিশমিশ, কিন্তু এই কাজু আর কিশমিশ, কিন্তু সেটা দেওয়ার কথা ভুলে গেছি। যাই হোক, আর এইদিকে হচ্ছে তোমার বিছানা চাদর মাদর সব পাল্টিয়েছি, সব ভেজানো রয়েছে, কাচবো। শরীরটা আজকে আমার প্রচুর খারাপ, কিছু ভালো লাগছে না, রান্না করতেই মন চাইছে না, কিন্তু তবু রান্না করতে হবে, নাহলে কর্তামশাই খাবে কি, ওই জন্য। তো এরকম দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা। এরকম শিলপাটায় বেটে নিয়েছি, আমি কিন্তু শিলপাটায়ও মশলা করি, তোমরা যেন ভেবো না যে আমি গুঁড়ো মশলা খাই বা মিক্সচারে মশলা করি। মিক্সচারেও করি, শিলপাটাতেও করি। যাই হোক, পনিরটা এরকম নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এটাকে ভালো মতো কষাবো, দিয়ে দিলাম একটা টমেটো। এটা বেশ টাইম নিয়ে এটাকে কষাবো। এটা হয়ে গেলে আর ভাত করবো, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো। তো চলো আগে এটা করে নিই। বন্ধুরা, এই যে রাতের ডিনার রেডি করছি। আমার কিন্তু এরকম রুটি সেঁকতে কিন্তু আমার মানে খুন্তি বা ঝাঁঝরি কোনোটাই লাগে না, আমি ওতে করতে পারি না। আমি হাত দিয়েই উঠাই বা হাত দিয়ে উল্টা পাল্টাই দিই। যাই হোক, এই যে রাতে হচ্ছে সিমাইয়ের পায়েস। আজকে একটু সিমাইয়ের পায়েস করছি, কর্তামশাই খেতে ভালোবাসে তাই। আর এইদিকে করছি রুটি, যে রুটি করছি, যেটা কর্তামশাইয়ের পছন্দের খুব। এখনও কর্তামশাই এটা গরম কিন্তু সরে যা, হাতে ছাকা লাগলে হাত পুরো পুড়ে যাবে। তো কর্তামশাইয়ের খুব পছন্দ রুটি গরম গরম। আর এরকম সিমাই দেখো কেমন ফুলছে। আমি রুটি করলে এরকমই ফোলে। অ্যাকচুয়ালি ফোলার কারণটা হচ্ছে আটা মাখার কাছে কিন্তু রুটি ফোলা। আটা যত সুন্দর মাখা হয় রুটি তত সুন্দর ফোলে। তো এখন প্রায় বাজে 9:30 কি 10টা। তো আমার এখন এই যে রাতের ডিনার রেডি হচ্ছে। কর্তামশাই এখনো আসেনি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আর যদি দেরিও করে কিছু করার নেই, কারণ আমার শরীরটা আজকে প্রচুর খারাপ। সকাল থেকেই শরীর মন
দুটোই খারাপ, ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে অন্য দিন আমি 10:30টার সময় রুটি বানাই, আজকে একটু দেরি করেই করছি, মানে সরি একটু তাড়াতাড়ি করছি। আর এই দেখো সিমাই, আর দুপুরের পনির আছে, আর হচ্ছে তোমার ভেজ ডাল আছে, হ্যাঁ করবো, ভেজ ডাল আছে। তো এতেই হয়ে যাবে রাতের ডিনারটা। আমি কিন্তু সিমাই খাই না, এটা অনলি ফর কর্তামশাইয়ের জন্য, রাতে একটু খাবে আর সকালবেলায় টিফিন করে দোকানে চলে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবার রাতটা খুব ভালো কাটুক আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। এই যে রুটি, গরম গরম রুটি, সিমাই, আর রাতে থাকছে পনির, দুপুরের পনির, ব্যাস। টাটা, গুড নাইট, বাই। ऐसे जरूरी हो मुझको तुम, जैसे हवाएं सांस। কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, সকালে সব কাজকর্ম করে নিজে সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। গতকালকে কোনো কিছুই ভিডিও দিতে পারিনি বা শর্ট ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না তাই। তো এই যে সকালবেলায় করছি রুটি, আর এদিকে করেছি বেগুন পোড়া। বেগুন পোড়া রুটি কর্তামশাই খেতে খুব ভালোবাসে, তার জন্য করছি। অ্যাকচুয়ালি ও আজকে দুপুরে খেতে আসবে না, আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসছে, তো সেই জন্য রাস্তা পুরো বন্ধ থাকবে, তার জন্য খেতে আসতে পারবে না। আর ওরও কাজ আছে, তার জন্য আসতে পারবে না, তাই একটু খাবার বেশি করে করছি। খেয়ে যাবে, আর টিফিন বক্সে গুছিয়ে দেবো, নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য। তো কে কী ব্রেকফাস্টে কী খাচ্ছ অবশ্যই জানিও। আর তোমরা তো জানোই আমি রুটি কীভাবে করি, আমি কিন্তু কোনো জালতি দিয়ে রুটি শিখছি না, এ দেখো পুরো ডাইরেক্ট গ্যাসের পরে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটা কথা বলার জন্য তোমাদের সাথে আমি আরও ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও তো রোজই করি, তবু আজকে করলাম। তো এটা হচ্ছে যে ব্লগ করলে মানুষের মন থেকে ব্লগ হওয়া যায় না, যা করা হয় ভালোই হয়, যেটা হয় সেটা ভালোই হয়, ভগবান সব ভালোর জন্যই করে যা করে। তো যা হয়েছে ভালোই হয়েছে, আর যেটা হবে সেটাও ভালোই হবে। তো এই দেখো রুটিগুলো কী সুন্দর ফুলছে আমার। তো রুটিগুলো সেঁকে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। খাবারটা গুছিয়ে নিই, রেডি করে নিই। চলো, শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই হয়তো ভাবছো যে কী ব্যাপার, কোনো ভিডিও নেই, কোনো কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ব্যস্ত, মানে কী বলবো তোমাদের, 2 দিন ধরে তো ঠিকমতো কোনো কিছু রান্নাবান্নাই করিনি, এতটাই ব্যস্ত। তারপরে আজকে দেখলাম যে না, আজকে রান্নাবান্না না করলে হবেই না। আর 2 দিন ধরে শুধু সিদ্ধ সাদ্দা এইসবই খাওয়াচ্ছে, ডিম ভাজা, কোথায় কচু সেদ্ধ, কোথায় আলু বেগুন সেদ্ধ, এই সব ডিম সেদ্ধ, ঘি, এইসব দিয়েই খাওয়া হচ্ছে। তো আর মুখে ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে। এই দেখো রান্না করছে হচ্ছে লাউ ঘন্ট কাঁকড়া দিয়ে, যেটা এক সময় মানে অনেকে পুরনো, যারা মানে পুরনো আগেকার মানুষেরা খেতে খুব পছন্দ করে এগুলো। এরকম লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার হচ্ছে কাঁকড়া দিয়েও ভালো লাগে। তো কাঁকড়া দিয়েই আমি করছি, কাঁকড়া দিয়ে ঘন্ট করব। লাউটা একটু আলু দিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা বাটা, একটুখানি তোমার জিরে আদা বাটা, আর দিয়ে এটাকে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের পরে জিরে দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে লাউটাকে কুচি কুচি করে কেটে এটা দিয়ে দিচ্ছি। এবার এটা একদম মাখো মাখো হবে, কিন্তু এটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিলে কি হয়, লাউ দিয়ে জলটা বেরিয়ে যায়। তো আমি সেটাই করলাম, ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি, কটা লঙ্কা চিড়ে দিয়েছি। এর এটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেবো, এটা ভাপে ভাপে হয়ে যাবে। আর হবে হচ্ছে দেখো কাঁচকলা আর আলু কেটে নিয়েছি, এই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে শিং মাছ দিয়ে, দেখো শিং মাছ ভাজা করা হয়ে গেছে, শিং মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে, গা মাখা মাখা। আর হচ্ছে এদিকে আছে পুঁই মিটুলি, এটা হচ্ছে একটু সর্ষে বাটা দিয়ে গা মাখা মাখা করবো আজকে। এই হচ্ছে লাঞ্চের মেনু। তো কে কী লাঞ্চের মেনু করছো অবশ্যই জানিও। আরেকটা কথা, কারোর জন্যে কারোর জীবন থেমে থাকে না, এটা আমি খুব ভালো করেই জানি।
কেউ অনেকেই ভাবে হয়তো আমি আঘাত দেব, আমি আমি বাজে কথা বলবো বা আমি অ্যাভয়েড করব, তাতে হয়তো তার লাইফ বন্ধ, মানে তার লাইফটা শেষ হয়ে যাবে বা সে জীবনটাকে শেষ করে দেবে। সেটা একদমই ভুল। কারোর জন্যে কারোর জীবন থেমে থাকে না। আর আমি একটা জিনিস নিজেকে সবসময় বোঝাই যে আমি আমার এবং আমি আমার জন্যেই বাঁচবো এবং আমি আমার কথাই ভাববো, আর সাথে আমার পরিবার বা ফ্যামিলির কথা। দুদিনের জীবন, লাইফটাকে এনজয় করতে হবে, আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, হাসি খুশি নিয়ে লাইফটা কাটাতে হবে। এটা আমি খুব ভালো করে বুঝে গেছি এবং কেউ কারুর জন্য না, এই পৃথিবীতে কেউ কারুর জন্য না, সবাই স্বার্থপর। স্বার্থ যেই মিটে যাবে তখন তোমায় চিনবে না, স্বার্থ যতক্ষণ না মিটবে ততক্ষণ তোমার আগে পিছে ঘুরবে। তাই লাইফটাকে সবাই এনজয় করো, হাসি খুশি থাকো, ফুর্তি করো এবং সবাইকে নিয়ে ভালোভাবে করো। লাইফে একমাত্র পরিবার ছাড়া, ফ্যামিলি ছাড়া কেউ আপন হয় না, হবে না, হয় না, কখনো না, কোনো দিন না। যতটা সহজ সব কিছু মনে হয়, যতটা সুন্দর মনে হয়, ততটা না। বাইরেটা দেখে মানুষকে কখনোই বিচার করবে না, কারণ বাইরেটা মানুষের একরকম রূপ, ভেতরটা মানুষের আর এক রকম রূপ। এটা আমার থেকে বেশি কেউ জানে না। তার জন্য তোমাদেরকে একটা অ্যাডভার্টাইজ দেবো, নিজের মতন করে বাঁচো, নিজের কথা ভাবো, দেখবে লাইফে অনেক 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 দূর এগোতে পারবে। নিজের কথা ভাবো, জাস্ট নিজের কথা, নিজে কিসে ভালো থাকবে, নিজে কিসে খুশি থাকবে, নিজে কিসে হ্যাপি থাকবে, এই কথাটা সবসময় মাথায় রাখবে। দেখবে তুমি লাইফে অনেক দূর এগোতে পারবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তা দেখো, না এখনও দেয়নি, আমি দেখছি, দাঁড়া। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এরকম আলু আর কাঁচকলা ভালো করে জিরে ফোড়ন দিয়ে তেলের ওপরে ভেজে নিলাম। কাঁচকলা, আলু আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এবার হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, জিরে আদা বাটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষাবো। আর এইদিকে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, আর এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এটা কাটা না, এটা খাওয়া যায়, ধর। কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আজকে একটু অন্যদিন তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করি একটু অন্যরকম, আর আজকে আর একটু অন্যরকম করলাম, একটু লাল লাল করলাম, শুকনো লঙ্কা দিয়েছি। জানি না কর্তামশাই কী বলবে, দেখলাম যে রোজই তো একই রকম করি, আজকে না একটু অন্যভাবে করি, তাই করছি। আর এটা হয়ে গেলে আমার আর বাকি থাকবে হচ্ছে পুঁই মিটুলিটা, ওটা সর্ষে পেস্ট করে নিয়েছি, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে পুঁই মিটুলিটা করবো। এইটা আগে ভালো মতো কষা হোক, লাস্টে ফাইনাল লুকটা তোমাদের দিয়ে দেবো। আর যেটা হলো কথা, কে গেল, কে এলো, কে যায়, কে না যায়, কোনোটাই আমাদের দেখে কোনো লাভ নেই। লাইফটা শুধু এনজয় করতে হবে, লাইফটাকে ভালোভাবে উপভোগ করতে হবে। যে আছে তাকে নিয়ে বাঁচো, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, কারণ সে যদি থাকারই থাকতো তাহলে ছেড়ে যেত না। সে অ্যাকচুয়ালি প্রথম থেকেই ভেবে গেছে যে আমি থাকবো না, ওই জন্যই সে ছেড়েই চলে যায়। সুতরাং এটাকেই মনকে বুঝিয়ে এটাই মাথায় রেখে তারপরে সামনে এগিয়ে যাও, আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে অবশ্যই, দেখবে, যদি এটা তুমি মাথায় রাখো। তো আমি এটা সবসময় মানি বা মেনে চলি বা মানতেও চাই, তোমরাও মানো, দেখবে লাইফটা খুব সুন্দর। তো চলো টাটা। এই যে দিয়ে দিলাম জল, এবার ভালো মতন এটা ফুটতে থাকবে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালে কোনো ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি সকালে কোনো ব্রেকফাস্ট আজকে বানাইনি। কর্তামশাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আর আমার একটু কাজ ছিল, ওই জন্য। তো এরকম কত বড় বড় মাছের মাথা এনে দিয়েছে। তো মাছের মাথা মানে কী হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হবে হচ্ছে মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। এই যে ডালটাকে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে খানিকটা হাফ মাথা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর হবে কর্তা মশাইয়ের পছন্দের এই যে বাঁধাকপিটাকেও সেদ্ধ করা আমার হয়ে গেছে, এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে বেগুন ভাজা, আর হবে বেগুন ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু।
তো বাঁধাকপিটা ভালো করে আগে মাথাটা আগে ভালো করে ভেজে নেবো লাল লাল করে কড়া করে, তারপরে ওটাকে ভেজে নিয়ে ভেঙে ডালে দেবো। আর এতে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি ডালটা করব। কীভাবে কী রান্না করি, মুড়িঘণ্ট আমি কীভাবে বানাই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা। এই দেখো বাঁধাকপিটা কিন্তু আমার পুরো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে মাছের মাথা দিয়ে করা হয়ে গেছে। এবার এটা ফোড়ন দেবো। ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে আর অল্প একটুখানি এই যে আদা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে এবার লাল লাল করে একটু আদাটাকে কাঁচা গন্ধ না আসা পর্যন্ত, মানে কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে ভাজবো। ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটাকে আমি ঢেলে দেবো আর নামানোর সময় গরম মশলা দেবো। এটা হয়ে গেলে মাছের মাথা ভেজে আমি হচ্ছে ডালটা বসিয়ে দেবো। এই যে ফোড়নটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে বাঁধাকপিটা ঢেলে দিলাম। এবার এটাকে হতে দেবো পুরো একদম আঠা আঠা মতন হয়ে গেলে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে এটাকে আমি পুরো নামিয়ে নেবো। এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার শুধু এটা শুকোনোর ব্যাপার আছে। হাফ মাথা পুরো ওতে দিয়ে দিয়েছি আর এই মাথাটা রেখে দিয়েছি ডালে দেওয়ার জন্য। বাঁধাকপি এরকমভাবে করলে কর্তামশাই খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য করছি। তো চলো এটা আগে হতে থাকুক, ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি। এই যে আমার মুড়িঘণ্টর ডাল কিন্তু পুরো রেডি। এবার একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি কষিয়ে নিয়েছিলাম আদা, তারপরে পেঁয়াজ রসুন এগুলো একটু থেতো করে নিয়ে মানে পুরো কুড়িয়ে নিয়ে তেলের পরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা টশলা দিয়ে, জিরে বাটা আদা বাটা রসুন বাটা আবার হচ্ছে ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছি। একটু তেলটা বেশি করে দিয়েছিলাম, দিয়ে এই যে ডালটা পুরো ঢেলে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, পুরো বিয়েবাড়ির মতন। বিয়েবাড়ি কিন্তু এরকম ডাল দেয় আর খেতে কিন্তু খুব মজা লাগে। এবার হচ্ছে এতে একটু আমি ঘি ছিটিয়ে দেবো নামানোর পর আর একটু গরম মশলা। আর এদিকে করে নিয়েছে গোল গোল করে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর মুড়িঘণ্ট ডাল আর বেগুন ভাজা। খাওয়ার পাতে কর্তামশাইকে আবার একটু পাঁপড় ভেজে দিতে হবে, তো সেটাও দেবো। এখন আমার অনেক কাজ, বাসন টাসন ধুতে হবে, মেয়েকে স্নান করাতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, জামা কাপড় কেচেছি এক গামলা সেগুলোও মানে শুকিয়ে গেছে, তুলে ভাঁজভুজ করতে হবে। অনেকগুলো কাজ আছে। তো চলো টাটা বন্ধুরা, ফাইনাল লুকটা আমি তোমাদের একটু পরে পোস্ট করে দিচ্ছি। তো কে কী লাঞ্চে খাচ্ছ অবশ্যই জানিও। আবারও বলছি, এখনও বলছি, আবারও বলছি যে মন থেকে কাউকে বেশি বিশ্বাস করতে যেও না। বিশ্বাস করলে সে বিশ্বাসের অমর্যাদা দেবেই। সুতরাং অত বিশ্বাস করো না। বিশ্বাস না করে নিজের মতন নিজের জীবনটাকে উপভোগ করো এবং ভালো থাকো, সুন্দর থাকো। সবাই হচ্ছে স্বার্থপর। স্বার্থ যতক্ষণ না মিটবে ততক্ষণ তোমার সাথে ভালো ব্যবহার করবে। স্বার্থ মিটে গেলে তোমাকে আর চিনবে না, জানবে না বা বুঝবেও না। এটাই হচ্ছে দুনিয়ার রীতিনীতি। প্রয়োজনে তোমাকে সবাই ব্যবহার করবে, প্রয়োজনে মিটে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। সুতরাং কাউকে মন থেকে বেশি বিশ্বাস করতে যেও না, কারোর সাথে বেশি গুরুত্ব দিয়ে মিশোও না। তো চলো টাটা, বাই বাই। মর্নিং এভরিওয়ান, নতুন একটা দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। রান্নাঘর দিয়ে দিনটা শুরু করলাম। এই দেখো এদিকে মেয়ে ম্যাগি হচ্ছে, ম্যাগি খাবে, মেয়ের বায়না, তাই ওকে একটু ম্যাগিটা সেদ্ধ করে দিচ্ছি। কিছুই দিইনি, সিম্পলভাবে জল গরম করে ফুটিয়ে ম্যাগিটা ঢেলে দিয়েছি আর একটু হালকা করে ম্যাগি মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি। তো ম্যাগিটা এটা সেদ্ধ হোক। আর এইদিকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এদিকে আছে কুমড়ো আলুর তরকারি হচ্ছে, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের ওপরে, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তেলের ওপরে, লাল লাল ভাজা হলে তারপরে পেঁপে আর আলু হচ্ছে ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ ছিটিয়ে তোমার হচ্ছে জল ঢেলে দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি।
এই হচ্ছে সিম্পলভাবে পাতলা করে একটু করব তরকারি। এই তরকারিটা কর্তামশাই খেতে ভালোবাসে। আর এইদিকে হবে পরোটা। পরোটার জন্য এই দেখো ময়দাটাকে মেখে নিয়েছি। একটু কড়া করে পরোটা ভাজবো। রুটি আজকে আর করবো না, আগের দিন করেছি তাই। সকালের টিফিন হচ্ছে এই পেঁপে আলুর তরকারি আর পরোটা। তো কারা কী ব্রেকফাস্ট করছো অবশ্যই বলো। আজকে আমাদের এখানে ওই যে অনুষ্ঠান হচ্ছে, মানে কীর্তন হচ্ছে আজকে 5 দিন ধরে। আজকে হচ্ছে খিচুড়ি খাওয়াবে। তো সব পাড়ার সবই তো ওখানে যাবে। আমি অবশ্য খিচুড়ি পছন্দ করি না, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই। তো আমি যাব না, ওই জন্য দুপুরবেলায় সিম্পল রান্নাবান্নাই করব, বেশি কিছু করব না। কি করব দেখি পরে ভেবে চিন্তে তোমাদের সাথে শেয়ার করব। তো কারা কি ব্রেকফাস্ট করছো অবশ্যই কমেন্টে আমাকে বলো। একটুখানি পেঁপে আলুগুলো গেলে গেলে দিচ্ছি, তাহলে কি মাখো মাখো হবে তরকারিটা, টেস্টটা আবার সুন্দর আসবে। একটু যদি মানে গেলে গেলে দিই, তার জন্য একটু ঝোল রাখতে হবে। কর্তামশাই ঝোল না হলে খায় না, তার জন্য মানে আর একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। এই দেখো ধনে পাতা, এই যে ধনে পাতাটা ছিটিয়ে দেবো। তো চলো করে নিই, তারপর লাস্টে তোমাদের দেখাচ্ছি। এই যে করছি এখন পরোটা। তরকারি আমার হয়ে গেছে। এরম লাল লাল করে পরোটা ভেজে দিলে কর্তামশাইয়ের খেতে খুব ভালো লাগে। তুমি ঠাকুরের বাটাগুলো নামালে না? থালাটা ধরো তো সমীর। তরকারি দিয়ে খাওয়ার দরকার নেই তো, হালকা পাতলা তরকারি না, মশলা দিয়ে করা না, তো খাবা কেন? না আমার কেউ না, আমার কেউ না, বললাম না। নুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা দিন রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম, দাঁড়া বলেছি। তো এই যে দুপুর সকালে আজকে কোনো ব্রেকফাস্ট রেডি করা হয়নি, করতে মন চাচ্ছিল না। ঠান্ডা পড়েছে প্রচুর আমাদের এখানে, ওই জন্য করতে মনও চাচ্ছিল না, তার জন্য আর করিনি। তো একটু সকাল সকালই রান্না, সকাল সকাল বলতে তাও এখন প্রায় 12:30 বাজে। তো আজকে তো বারে শনিবার, শনিবার মানে নিরামিষ। তো এই দেখো আজকে করছি মুগ ডাল, প্লেন মুগ ডাল। আজকে অন্য কিছু দেবো না মুগ ডালে। আজকে সিম্পল রান্নাবান্না, বেশি ভাজা ভাজা রান্নাবান্না করছি না। কর্তামশাইয়ের পছন্দের মুগ ডাল। আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে লাউয়ের খোসা, যেটা লাউয়ের চুচি বলে, সেটা ভাজা করব কালো জিরা ফোড়ন দিয়ে। আর এইদিকে আছে কাঁচকলা, কাঁচকলা গোল গোল করে কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর এই যে একটা বেগুন, এটাকে পোড়া করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো ডালটা কিন্তু আমার সেদ্ধ করে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু মিষ্টি দিয়ে নেবো। আর এই যে মহারানীর খুব বাড়ানি হয়েছে, মারধর খাবে আমার কাছে। ওকে সকালবেলায় খাইয়েছি দুধ আর বিস্কুট। এখন হচ্ছে ও একটু পরে ভাতটা হয়ে গেলে ওকে ভাত খাওয়াবো দুধ দিয়ে, স্নানও করাবো। আমি একটু কাজ করছি ঘরে, তার জন্য একটু দেরি হচ্ছে আর কি ওকে স্নান করাতে। তো যাই হোক, কার বাড়ি কী 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 লাঞ্চ হচ্ছে অবশ্যই জানিও। তো প্লিজ তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করো। আমি তোমাদের লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই দেব, কথা দিলাম। তো চলো পরে সব রেডি হয়ে যাক, তারপরে লাস্টে পোস্ট করে দিচ্ছি কী কী রান্না হলো কী কী না হলো। গুড আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না। যাই হোক, এখন বাজে প্রায় 11টা। আজকে একটু সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি ভোলা মাছ ভাজা, যেটা কর্তামশাইয়ের খুবই পছন্দের। ভোলা মাছ ঝাল সর্ষে আর হচ্ছে পোস্ত দিয়ে গা মাখা মাখা ঝাল হবে। আচ্ছা, এইদিকে আছে এই দেখো পালং শাক, মূলো, বেগুন, আলু, শিম সব কিছু দিয়ে পালং শাকের ঘন্ট হবে, আর হবে চিকেন। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো
এই যে মাছগুলো ভাজা করে নিচ্ছি একটু কড়া কড়া করে, আর এটাকে ঝাল সর্ষে বাটা দিয়ে গা মাখা মাখা ঝাল করবো রাখতে হবে। এই যে মেয়ের পছন্দের চিকেন, অল্প একটু চিকেন এনে দিয়েছে, সেইটা হবে। আর দেখার কিছু না, হচ্ছে লাঞ্চের মেনু। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মেয়ে পাগল করে দেখছে তার জন্যই। তো চলো রান্নাটা পরে কী কী করছি সবটা তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো আমার কিন্তু মাছের ঝালটা পুরো রেডি। কালো জিরে তেলের পরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ঝাল সর্ষে পোস্ত বাটাটা পুরো দিয়ে দিয়েছিলাম ধুয়ে। এবার এই যে জল ঢেলে দিয়ে জল ফুটিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার হচ্ছে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে গা মাখা মাখা করার জন্য বেশ ঝোলটা একটু শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নামানোর সময় ধনেপাতা দিলাম আর কাঁচা সর্ষের তেল। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি বসাবো পালং শাক। পালং শাক হয়ে যাওয়ার পরে তারপরে একটু মূলো শাকও ভাজবো, সুন্দর কচি কচি মূলো শাকগুলো খুব সুন্দর, ভাবলাম ফেলে না দিয়ে একটু ভাজা করলে তো ভালোই হয়, আর একটা পদ হয়ে যাবে। তো মাছের ঝালটা নামিয়ে নিই। শাক পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছি। আর চিকেনটার ভাতটা একটু পরে করব, এখনই করব না, যখন করব তোমাদের সাথে অবশ্যই ভিডিও আমি শেয়ার করব। পালং শাকটাও কর্তামশাইয়ের খুবই পছন্দের, ওই জন্যই মানে করছি আর কি। ও ভীষণ পছন্দ করে পালং শাক। চিকেনে সব কিছু ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন শুধু এবার এই মূলো শাকটা ভাজবো। আর আপাতত এখন আর কিছু করব না, 12টার দিকে 12:30টার দিকে মাংসটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো। কারণ কর্তামশাই আসবে তো সেই 3:30 4টের সময়, তো একটু দেরি করে বসালেও কোনো সমস্যা নেই আমার। তো চলো এতে একটু মিষ্টি দেবো, দিয়ে এটা আঠা হয়ে গেলে নামিয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 1:30। তোমার এটা মানকচু বাটা, তোমার কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর একটু কালো জিরে একটু আদা দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেস্টটা ঢেলে দিয়ে এই যে শুকনো শুকনো করে নিয়েছি। একটু তেল বেশি করে দিতে হয়, কাঁচা লঙ্কাটাও কিন্তু বেশি করে দিতে হয়। কালো জিরে ফোড়ন দিয়েছি, টেস্ট আর একটু ভালো লাগবে, তাই একটা সুন্দর গন্ধ আসবে তাই। আর এই এখন নামিয়ে নেবো, নামানোর সময় তোমার দিয়ে দিয়েছি একটু চিনি, একটু মিষ্টি দিলে আরও খেতে ভালো লাগে। রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, যেহেতু এটা কচু তাই। তো এটা আমার হয়ে গেছে অলমোস্ট রেডি, তো আমি আগে এটা নামিয়ে নিই। আর এদিকে তোমার এই যে বেগুন ভাজা করেছি, করব ডাল রসুন ফোড়ন দিয়ে। আর এইদিকে টমেটো, কাঁচা টমেটো ভাজা হবে। এটা কলা বাটা, কাঁচকলার খোসা আর কলা দুটোই বাটা, এটা ভর্তা হবে। আর এই যে মাছ 3 পিস কাতল মাছ, এটা ভাজা হবে খাওয়ার সময়, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই আজকে লাঞ্চের মেনু। তা লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি করেছি না করেছি, ঠিক আছে। আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই কলা বাটা বা কলার খোসা বাটাটা ঢেলে দিয়েছি। এতেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি বেশি করে। এই বাটাটাও খেতে খুব ভালো লাগে, একদম এই কচুর মতন পুরো আঠা আঠা কিন্তু হয়ে যাবে। এটা অনেকক্ষণ ধরে শুকিয়ে একদম এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, হওয়ার পরে তারপরে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা হয়ে গেলে আমার বাকি থাকবে শুধু কাঁচা টমেটো ভাজাটা করা আর ডালটা ফোড়ন দেওয়া। ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, শুধু এখন ফোড়ন দিলেই হয়ে যাবে। তো কারা কী কী রান্না করছো অবশ্যই জানিও, যারা যারা এই রেসিপিগুলো জানো বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর কে কীভাবে বানাও অবশ্যই আমাকে বলো, আমি এভাবে বানাই। যদি তোমরা নতুন নতুনভাবে পদ্ধতিতে জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি সেইভাবে ট্রাই করে দেখব কেমন খেতে লাগে। আর তোমরাও একটু এভাবেও ট্রাই করে দেখতে পারো।
খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি যেহেতু ডাল পছন্দ করি না, ডাল আমি খাই না, তার জন্য এই আর এমনি তাছাড়া কচু বা এরকম কলা টলা আনলে আমি এরকম ভর্তাই করি। ভর্তাটা এরকম খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এরকম ভর্তাই করি। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আঠা আঠা হয়ে আসছে, আরও আঠা আঠা হয়ে যাবে। এই যে, তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, সকালের চাউমিন বানাচ্ছি। আজকে একটু ডিমটা একটু বেশি করে দিয়েছি, আর দিয়েছি গাজর আর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে। আর ডিমটা একটু বেশি করে দিলাম, কর্তা মাছের ডিম এরকমভাবে খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটু বেশি করে দিলাম। আর এই যে চাউমিনটা আমি কিন্তু পুরো সেদ্ধ করে নিয়েছি। এবার এটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নুন, তারপরে সয়া সস, চিলি সস সব দেবো। তো চলো আগে মিশিয়ে নিই। এই যে এটাকে এবার ভালো করে ভাজবো। এখানে সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে একটুখানি খাবে, ও খাবে না বেশি। আজকে ওর ম্যাগি খাওয়ার মন, এই যে ম্যাগি করবো, তার জন্য ওকে একটু ম্যাগি সেদ্ধ করে দেবো আর একটা ডিম পোস্ট করে দেবো। এটাই ও সকালে টিফিন করবে। আর এটা কর্তা মশাইয়ের জন্য দেবো, খানিকটা টিফিন করে বক্সে দিয়ে দেবো। তো চলো, কারা কি ব্রেকফাস্ট করলে অবশ্যই বলো। মিনিট খাবার বানাতে। আজকে দুপুরে কোনো লাঞ্চ করছি না, যা করার করবো রাত্রে, মানে বিকেলে। কর্তামশাই যেহেতু বাড়ি নেই, কর্তামশাই কাজের সূত্রে গেছে একটু কলকাতায়, তো একার জন্য তো রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো আমি খাবো না ঠিক আছে, কিন্তু মেয়েটা তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য এই যে বসিয়ে দিয়েছি খিচুড়ি। একটুখানি মেয়ের জন্য করছি, শিম দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে, একটু মুসুরির ডাল দিয়েছি। আর আজকে না একটু তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে এটাকে একটু ভেজে নিলাম, সবজি আর চাল ঠাল সবটাকে ভেজে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি প্রেশারেই বসালাম ডাইরেক্ট, তাহলে কি সেদ্ধটা ভালো হয় আর মেয়েটা খেতে চায়। একটু পেঁয়াজও দিয়েছি, একটা লঙ্কাও দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল মুখটার মানে চেঞ্জ হয়। এখন যেহেতু বড় হচ্ছে, একটু ঝাল খাওয়ানো তো শেখাতে হবে। আর তোমরা তো জানোই যে আমি একটু ঝালটা বেশি খাই, ওই জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধটাও জাল হোক। আর হচ্ছে কিছুই করবো না, এটাকে এবার 8-10টা সিটি দেবো, একদম পুরো আঠা আঠা হয়ে যাবে, তারপরে মেয়েকে খাইয়ে দেবো। বাড়িতে অনেক কাজ, এখন অনেক কাজ করতে হবে। এতক্ষণ আমি অন্য একটা কাজ করছিলাম, কাজটা কমপ্লিট হলো, এবার হচ্ছে ঘরের কাজকর্ম সব করব। তো আজকে লাঞ্চে এই মেয়ের খাবারটা করে দেখলাম আমরা। মানে আমি আজকে খাবো না তেমন কিছুই, যাই হোক পরে কিছু একটা খেয়ে নেবো, দেখছি পরে। আমারটা আমি কখনোই চিন্তা করি না, কর্তামশাই আর মেয়ের চিন্তাটাই হয় বেশি। তো যাই হোক, কে কী ব্রেকফাস্ট কে কী লাঞ্চ করছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন এই যে বড়মশাইয়ের পছন্দের চুষি পায়েস করছি। এটা কর্তামশাই খেতে খুব পছন্দ করে, গুড় দিয়ে করছি, নলেন গুড় দিয়ে। চুষিটাকে কেটে নিয়েছি, নিয়ে মানে চুষিটাকে বানিয়েছি চালের গুঁড়ি দিয়ে, চালের গুঁড়োকে আটা করে নিয়ে বানিয়েছি। আর হচ্ছে দুধ জাল দিয়ে চুষিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে গুড় দিয়েছি, তেজপাতা দিয়েছি, গন্ধটা সুন্দর আসবে তাই। এটা ঠান্ডা হয়ে গেলে না খুব সুন্দর খেতে লাগে, আর এটা কর্তামশাই খুব ভালো খায়। আর একটুখানি শুকাবো, শুকিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, অনেকটা টাইম লাগে এগুলো কাটতে, মানে বানাতে আর কি। এখানে হচ্ছে 1 কেজি দুধ আছে, 1 কেজি দুধের মধ্যে ওই 1 বাটি মতন চুষি, 518 চুষি করেছি, বেশি না, 500-ও একটু কম হবে। সারাদিন আজকে রান্নাবান্না করিনি, তার জন্য এখন করব হচ্ছে ভাত আর ডাল, আর হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করব, আর ডিম ভাজবো, ডিমটা বর আসবে তারপরেই করব। আর হচ্ছে এই যে আমার পছন্দের বেগুন পোড়া করব। বেগুন পোড়া আমার ভীষণ পছন্দর, আমি তো রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে রুটি করব না। সারাদিন যেহেতু আমিও খাইনি, কর্তামশাইও খায়নি, গেছিলো কলকাতায়, তোমাদের সাথে তো বলেছি। তো
ওই জন্য ভাত করব। রুটি যখন করব তখন হচ্ছে বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খাবো অন্য দিন অন্য সময়। কালকে হবে না, কালকে মেয়ের জন্মবার, আমি জন্মবারে কোনো কিছু পোড়া দিই না, হাজব্যান্ডের জন্মবারেও দিই না, মেয়ের জন্মবারেও দিই না। তো ওই জন্য সোমবারেও হচ্ছে আমি পোড়াই না কোনো কিছুই। তো শনি মঙ্গলবারেই বেশি পোড়া টোড়া খাওয়া হয়, আবার শুক্রবারে কম বেশি করি। তো যাই হোক, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে খেতে সুন্দর লাগবে। মেয়েকে এখন একটু দুধ কমপ্লেন খাইয়ে দিলাম। এবার ভাতটা আমি বসিয়ে দেবো। দেখো চাল ধুয়ে রেডি করে নিয়েছি, এবার বসিয়ে দেবো। চলো টাটা। গুড আফটারনুন বন্ধুরা। আজকে লাঞ্চের তেমন কিছুই না, আবার অনেক কিছু। এই দেখো, কে কে চেনো আমি জানি না, এবছরে প্রথম আনা হয়েছে। তো এটার পকোড়া করব, গরম ভাত, পকোড়া আর এই যে মাছ ভাজা। আজকে এই লাঞ্চ হবে, কারণ আজকে রান্নার টাইম পাইনি। মেয়ের হচ্ছে ভ্যাকসিন ছিল, মানে টিকা ছিল, পোলিও যেটাকে বলে, তাই দিতে নিয়ে গেছিলাম। ওই জন্য আজকে রান্নার কিছুই করতে পারিনি। তো নর্মালি এই রান্না বান্না করছি। তা তোমরা কে কী ব্রেকফাস্ট করেছো অবশ্যই বলে। এই সর্ষে ফুলের কিন্তু বাটাও খেতে খুব ভালো লাগে। আমি আজকে শুধু কটা বড়া করছি, কালকে ভাবছি বাটা করব। নিয়ে এসছি বেশ কটা, এর বাটা খেতেও খুব ভালো লাগে। একটু আস্তে দাও তো গ্যাসটা। আর এই যে মাছের তেল আর মাছ ভাজা করবো, এই যে ইনাফ, মানে কর্তা মশাইয়ের আর আমার আর কিছু লাগবে না, এটাই হয়ে যাবে খাওয়া। আর মেয়ের খিচুড়ি এই যে বানিয়ে নিয়েছি, ওই দেখো মেয়ের খিচুড়ি এই যে বানিয়ে নিয়েছি। হাত দিয়ে তুমি নাড়াও, এই হচ্ছে আমি কোন হাত দিয়ে করবো বেসন লাগানো। দাঁড়া, হয়নি এখনো, একটুখানি করে একটু গাঢ় হয়ে গেছে, একটু জল দিয়ে নিয়ে আসো তো, মগে করে নিয়ে আসো। তো চলো এগুলোকে ভাজা করে নিই বন্ধুরা। এই যে রাতের ডিনার রেডি করছি, আর এই পাশে মেয়ের দুধ বসানো। তো আজকে একটু সারাদিনই তো তেমন কোনো কিছুই রান্না করিনি, তার জন্য আজকে একটু অন্যরকম রান্না বান্না, মানে রাতের ডিনারটা একটু অন্যরকম, অন্যভাবে স্পেশালভাবে করছি কর্তামশাইয়ের জন্য। আমি এটা খাই না, এটা কিন্তু কর্তামশাই খুব পছন্দ করে। হবে পাটনাই ছোলা আছে যেটা, ওটার তরকারি ঘুগনি মতন করবো আর কি, পাটনাই ছোলা করব। আর হচ্ছে এদিকে দেখো ময়দা মাখা আছে, এটা হচ্ছে রুটি করব। পরোটা বা লুচি কোনোটাই করব না, যেহেতু এটা মশলা দিয়ে এটা বানাচ্ছি ওই জন্য। আর ওই মানে লুচি বা পরোটা কোনোটাই করব না, রুটি করব বেশ পাতলা পাতলা করে, গরম গরম রুটি আর পাটনাই ছোলা। এই হচ্ছে আজকে দুপুরে রাতের ডিনার। আমি এতক্ষণ অ্যাকচুয়ালি কাজ করছিলাম, এখন তো প্রায় 9:30 বাজতে যাই। আমাদের এরকম পাড়াই রাখে, সবাই ঘুমিয়ে গেছে, সবাই আমরাই ঘুমাই হচ্ছে অনেক রাতে, প্রায় কটা বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে, 1:30 2, 12:30 1 এরকম বেজে যায়। খাওয়া দাওয়া হয়ে যায় 11টা 11:30টায়। তারপরে তোমার হচ্ছে একটু টিভি দেখি, একটু গল্প গুজব করি কর্তামশাইয়ের সাথে, সারাদিনের কাজ বাজের ব্যাপার ট্যাপার নিয়ে, ওই জন্য। তো এই দেখো আমি এবার এই ছোলাটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম 3টে 4টে, তো সেটাই এই যে ঢেলে দিলাম। হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো মতো কিন্তু একটু কষাবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা না কর্তামশাই খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি একদমই পছন্দ করি না, মানে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না এই যে এই ছোলা জিনিসটা আমি অতটা পছন্দ করি না। তো যাই হোক, যার যেটা পছন্দ আর কি করা যাবে, সে পছন্দ করে বলে আমি পছন্দ করি না তাই বলে তাকে যে বানিয়ে দেবো না এটা না। আমি খাই না খাই, সে যেটা পছন্দ করে আমি সবসময় সেটা করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা কষিয়ে নিয়ে লাস্টে ফাইনাল পোস্ট তোমাদের দিয়ে দেবো, ফাইনাল লুকটা তোমাদের সামনে দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন দিন নিয়ে চলে আসলাম। ভগবানকে দর্শন করে নাও। আজকে হচ্ছে বারে বৃহস্পতিবার, অনেকটা দেরি হয়ে গেছে আজকে সব কাজকর্ম রেডি করে তোমার করতে, সকালের ব্রেকফাস্ট বানাতে। এই যে বড় মা সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি।
তো এই যে কালকে রাতে চানা করেছিলাম, তা সেটা ছিল, ওটাকে আবার একটু গরম করলাম ধনেপাতা দিয়ে। আর এইটা হচ্ছে এদিকে করছি লুচি। কর্তামশাই কাল রাতেই লুচি করছিল, তা আমি বললাম ঠিক আছে সকালবেলায় করে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার হচ্ছে এই যে তেল গরমও হয়ে গেছে, এবার এই যে ভাজবো। ঝমঝম করে একটু ভেজে নিয়েই কর্তামশাইকে খেতে দেবো। এদিকে মেয়েও জ্ঞান শুরু করে দিয়েছে, ওকে করে দিতে হবে এখন ম্যাগি। আর ম্যাগিটা আমি খুব রোজ দিতে চাই না, কিন্তু ওই যে ওর জেদের জ্বালায় আমি পাগল হয়ে যাই। তো যাই হোক, এদিকে হচ্ছে রাতে কি রাতে তো কি ডিনার হচ্ছে সেটা তো তোমরা দেখতে পেলে। এবার আজকে দুপুরে কি লাঞ্চ হবে সেটাও দেখবে অবশ্যই। তো কারা কি ব্রেকফাস্ট করছো অবশ্যই কমেন্টে বলো। দেখো খুন্তিতে ছিল জল, চড়বড় করছে। তো চলো আগে এগুলো একটু ভেজে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চ। এখানে এই যে মাছ ভেজে নিয়েছি, কাতলা মাছ নিয়েছিল, তাই হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর হবে এদিকে এই যে সর্ষের ফুল বাটা, যেটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। আর এইদিকে হবে হচ্ছে এদিকে এই যে সর্ষে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে জিরে আর আদা বেটে নিয়েছি। এটা মাছে যাবে, আর এটা হচ্ছে ছিমে যাবে। ছিম পোস্ত খেতে ভালোবাসি কখনোই, তাই তার জন্য একটু আবার ছিম পোস্ত করতে হবে। এই যে ছিম গোটা করে কেটে নিয়েছি, গোটায় রাখবো। কেটে নিয়ে করলে না মাঝখানটায় খেতে ভালো লাগে না, এই জন্য। তো এই ফুলকপি আর আলুটাকে ভালো করে আগে ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, 3 রকমই হবে, বেশি কিছু করবো না, অল্প করবো, যেহেতু রাত্রে হয়তো আবার রুটি করতে হতে পারে, ওই জন্য তরি তরকারি রান্না করে নষ্ট করে লাভ নেই। তো এরকম ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার জিরে আর আদা দিয়ে দেবো, জিরে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব, এটাকে কষিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। অনেকক্ষণ ধরে কষিয়ে নিই, তারপর জল ঢেলে দেবো। দিয়ে কাতলা মাছ রেডি আমার। এটা কর্তামশাই খেতে ভীষণ পছন্দ করে, ওর এরকম মাছের ঝোল করে দিলে তো আর কোনো কথাই হবে না। আর ওইদিকে মেয়েকে দেখো, মেয়ে ঘ্যান শুরু করেছে, ও এখন ভাত খাবে না মেনলি। আর এই দেখো সর্ষে ফুল তেলের পরে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে সর্ষে ফুলটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার শিলপাটায় আমি এটাকে বাটবো, বেটে নিয়ে তোমার হচ্ছে রাখবো, কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া হবে। আর এইদিকে করছি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে শিম, গোটা শিম ভালো করে লাল করে ভেজেছি। ভেজে এবার এটাকে তোমার একটু তেলের পরে রসুন ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে তোমার গা মাখা করবো। নামানোর সময় দেবো একটু মিষ্টি আর একটু ধনেপাতা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছু না। সর্ষে ফুল বাটা, মাছের ঝোল আর সর্ষে পোস্ত দিয়ে ছিম কষা, মানে মাখা যেটাকে ঝাল সর্ষে বলে বা ঝাল পোস্ত সর্ষে বললে, যাই হোক কিছু একটা বলে। তাই ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কে কী রান্না করেছো বা কে কী লাঞ্চে খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Mampi. Happy birthday, Mampi. Happy birthday to you. Estás enfermo, ¿o qué? ¿Seré tu doctor? ¿Cómo curar a un enfermo? আবার লিস্ট লাগালা, আবার খাতে হবে। কি হয়েছে? আবার লিস্ট লাগালা। A ver.
আবার লিস্টটা দাঁড়াও